হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা বন্ধ রেখেছে বা সীমিত করে রেখেছে। আর এই অবস্থাতেই যদি আপনারা পাসপোর্ট জমা দেন আর ভিসা না হয়, আপনাদের নিজেদেরই ভুলে সেই ক্ষেত্রে কিন্তু ভোগান্তির চরম সীমায় পৌঁছে যায়। আজ জানাবো পাসপোর্ট জমা দিলে কোন সেই কারণ যে কারণে ভিসা তো হয়ই না, উল্টো পাসপোর্টই বাতিল হয়ে যায়। খুবই সামান্য কিছু কারণে কিন্তু ভিসা বাতিল হতে পারে, এটা হয়তো বা আপনার অজান্তেই হয়ে যাচ্ছে। তারপরেও খেয়াল করুন এই ব্যাপারগুলিতে। যেমন প্রথমেই লস্ট পাসপোর্ট সব থেকে বেশি সমস্যা করছে। এরপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এনআইডি এবং পাসপোর্টের নাম আলাদা বা বানান ভুল থাকে। এই ব্যাপারটা আপনারা খেয়ালই করেন না। এখন থেকে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সিঙ্গেল নামে যে পাসপোর্টগুলি আছে সেগুলোও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। অন্য দেশ থেকে ডিপোর্ট স্ট্যাম্প করা পাসপোর্টও কিন্তু একদমই বাতিল। আগে যদি ভারতে গিয়ে কেউ ওভার স্টে করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভিসা পাওয়া যাবে না বা পাসপোর্ট বাতিল বলে গণ্য করা হবে। এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দিয়েছেন আপনি পাসপোর্টের মধ্যে, সেই ধরনের পাসপোর্টের ভিসাও কিন্তু পাবেন না। যারা এজেন্ট ব্যাংক থেকে স্টেটমেন্ট এনে দেন তাদের পাসপোর্টও কিন্তু বাতিল হয়ে যাবে। মেডিকেল ভিসার ক্ষেত্রে অনেকেই আছেন যে প্রেসক্রিপশন অরিজিনাল দিচ্ছেন না, ফটোকপি করে দিচ্ছেন এবং ডাক্তারের রিকমেন্ডেশন লেটার সাথে দিচ্ছেন না, তাদের পাসপোর্টও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। বর্তমানে কিছু সংখ্যক মেডিকেল ভিসার সাথে কিন্তু ডাবল এন্ট্রি ভিসার স্লটও ছাড়া হচ্ছে। আর ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে অনেকেই ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাবমিট করছেন, তারা কিন্তু ভিসা পাচ্ছেন না বা পাসপোর্ট বাতিল করে দিচ্ছে। আর যারা ট্রানজিট ভিসা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেলের বুকিং, অন্য কান্ট্রিতে যে আপনার কনফার্ম ভিসা হয়েছে সেটা এবং ফ্লাইট টিকিট দিচ্ছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু পাসপোর্ট বাতিল বলেই গণ্য হচ্ছে। অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় পুরনো ছবি দিচ্ছেন, যেমন 2x2 মাপের ছবি চাওয়া হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার থেকে। আর এই মাপের ছবি যারা দিচ্ছেন না, তাদের পাসপোর্ট কিন্তু বাতিল। ভিসা নেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে যে পাসপোর্টগুলো আছে সব পাসপোর্টই দিতে হবে। যেমন অ্যানালগ, এমআরপি, ই পাসপোর্ট, যতগুলো পাসপোর্টই আপনার কাছে আছে ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন পাসপোর্টের সাথে এই সবই কিন্তু দিয়ে দিতে হবে। কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করা যাবে না, এটা বারবারই বলা হচ্ছে। যদি কোনো ধরনের ফেক ডকুমেন্ট আপনারা ব্যবহার করেন পাসপোর্ট দেওয়ার সময় বা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময়, তাহলে কিন্তু সেই পাসপোর্ট বাতিল বলে গণ্য হবে, ভিসা তো পাবেনই না। এরপর হচ্ছে বাংলাদেশের কোর্টে যাদের নামে ক্রিমিনাল মামলা আছে তাদের পাসপোর্টও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, যাদের নামে ক্রিমিনাল মামলা আছে তারা কিন্তু অ্যাপ্লাই না করলেই বেটার। এরপর মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা যে হসপিটালের নাম ভিসায় উল্লেখ করেছেন ভারত যাওয়ার পর, সেই মেডিকেলে আপনারা আর ডাক্তার দেখাচ্ছেন না, অন্য হসপিটালে চলে গেছেন, FRRO চেঞ্জ অফ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন, সেই ক্ষেত্রে পাসপোর্ট কিন্তু সম্পূর্ণটাই ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। সো এই ব্যাপারগুলি যদি আপনারা মাথায় রেখে পাসপোর্ট জমা দেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।